আমরা জানছিলাম এই যে পুরো সংখ্যাটা এটা কি ১১ দিয়ে ভাগ যাবে? কি নিয়ম? ১১ দিয়ে ভাগ যাবে কি? নিয়ম হচ্ছে এই জোড় এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফলের অন্তর্ফল, মানে ২৩ হলো, আর এদের অন্তর্ফল, এদের বিয়োগফল। তাহলে ২৩ বিয়োগ ২৩ বিয়োগ এই ৩ ৪ ৭, ৮ ৭ ১৫, ১৫ আর ৩ হয় ৮। তাহলে ২৩ থেকে ১৮ বিয়োগ করলে কত হয়? ৫। তাহলে এই সংখ্যাটি ১১ দিয়ে ভাগ যাবে না, কারণ ১১ দিয়ে ভাগ যেতে গেলে এই যে এদের বিয়োগফলটা হয় ০ হতে হতো, বা ১১ হতে হতো, বা ১১-র কোনো গুণিতক ২২ যা খুশি যদি হতো, তাহলে পুরো সংখ্যাটি ১১ দিয়ে ভাগ যেত। বোঝা গেল? লিখে নাও তাহলে। কোনো সংখ্যার জোড় এবং বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফলের বিয়োগফল যদি ১১ দিয়ে ভাগ যায় বা ০ হয়, তাহলে সেটি অবশ্যই ১১ দিয়ে ভাগ যায়। ঠিক আছে? হয়ে গেল। এর পরেরটা দেখো। এই সংখ্যাটা কি ১২ দিয়ে ভাগ যাবে? ১২ দিয়ে ভাগের নিয়ম কি? ১২ দিয়ে ভাগের নিয়ম হচ্ছে ১২-র গুণিতক থেকে ৩ ৪ই ১২। তার মানে এই পুরো সংখ্যাটা যদি ৩ এবং ৪ উভয়কে দিয়েই ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটি ১২ দিয়ে ভাগ যায়। তাহলে ১২ দিয়ে ভাগের নিয়ম কি? যে পুরো সংখ্যাটি যদি ৩ এবং ৪ উভয়কে দিয়েই ভাগ দেওয়া যায়, তাহলে পুরো সংখ্যাটি ১২ দিয়ে ভাগ যায়। যেমন কি ৪ দিয়ে দেখো, ৪ দিয়ে ভাগের নিয়ম কি? শেষ দুটো অঙ্ক, ৭৮ তো ৪ দিয়ে ভাগ যাবে না, তাহলে পুরো সংখ্যাটি আর দেখারই দরকার নেই, পুরো সংখ্যাটি ১২ দিয়ে ভাগ। ঠিক আছে? তো কেমন লাগলো? আশা করি তোমরা সামান্যভাবে উপকৃত হবে। ভিডিওটা এতদূর দেখার জন্য অশেষ ধন্যবাদ। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটার একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অঙ্কের অনেক চ্যাপ্টার এই দেবালতি শিক্ষাঙ্গনে কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেছে। প্রতিদিন ঠিক সন্ধ্যে ৭টার সময় আমার ভিডিও আপলোড বা প্রকাশিত হয়ে থাকে। তোমার কম্পিটিটিভ জীবনে সাফল্য পাওয়ার জন্যে এই চ্যানেলটা আশা করি যদি তোমার পাশে নেওয়ার চেষ্টা করো বা নাও, তাহলে অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে? তোমার কম্পিটিটিভ জীবনের সাফল্য আসুক, এটাই আমার কামনা। আজ ভিডিও এই পর্যন্ত। এতদূর দেখার জন্য অশেষ ধন্যবাদ।